উত্তর তারাবনিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নং ওয়ার্ডের কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব শাহজাহান হাওলাদার সাহেব, উপস্থিত আছেন সখীপুর থানার সদস্য সচিব জনাব মুজাহিরুল ইসলাম সর্দার সাহেব, উপস্থিত আছেন সখীপুর থানার যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় মামা মামুন সরকার, উপস্থিত আছেন উত্তর তারাবনিয়ার দীর্ঘদিনে স্বৈরাচার আওয়ামী লীগের নির্যাতনে এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধাভাজন চাচা উত্তর তারাবনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল মান্নান মাঝি, উপস্থিত আছেন উত্তর তারাবনিয়া বিএনপির সদস্য সচিব জনাব শাহ আলম মাল, উপস্থিত আছেন উত্তর তারাবনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন সরকার, উত্তর তারাবনিয়া যুগ্ম আহ্বায়ক আবু ব্যাপারী, উত্তর তারাবনিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক লাল মিয়া ব্যাপারী, উপস্থিত আছেন উত্তর তারাবনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ডালি, উপস্থিত আছে যুব দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামিদ বোকাউর, উত্তর তারাবনিয়ার বিভিন্ন ওয়ার্ডে নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক এবং আমার সামনে উপস্থিত বিএনপির জনসমুদ্রের একাংশ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের জাতাকলে নির্দিষ্টভাবে এক জায়গায় বসতে পারি নাই। আমরা অনেক বক্তব্য হিসাব করতে গেলে ভুলেই গেছি। চার দোকানে চা খেতে বসলে আমাদের বসতে দেওয়া হতো না, যে আপনারা চলে যান, উপরের নির্দেশ। খুবই দুঃখ পরিতাপের বিষয়, দীর্ঘ 17 বছর পর আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমরা এই 7 নম্বর ওয়ার্ডে যেন সুন্দর একটি কমিটি দিতে পারি, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের অত্যাচার সহ্য করে এই 7 নং ওয়ার্ডের দায়িত্ব পালন করেছেন। হয়তো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই, এক জায়গায় বসতে পারে নাই, আপনাদের কাছে যেতে পারে নাই। এখন সামনে সুদিন ফিরে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পুনরায় দেশ মুক্তিযুদ্ধের বলতে হয়, মুক্তিযুদ্ধের মধ্যে বিতাড়িত স্বৈরাচারকে বিতাড়িত করে এই গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের এখন কাজ আমাদের শুরু। আমরা যারা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, দেশ মাতা খালেদা জিয়াকে ভালোবাসি, তারুণের অহংকার তারেক জিয়াকে ভালোবাসি। আমাদের সবারই দায়িত্ব, শুধু আমি একা বক্তব্য দিলে হবে না, ঘরে ঘরে যে মা বোনদেরকে বুঝিয়ে, যারা কৃষক, শ্রমিক, জেলে তাঁতি, দিনমজুর, তাদেরকে বুঝিয়ে যে বিএনপির আদর্শ উদ্দেশ্য কি, খালেদা জিয়ার আদর্শ উদ্দেশ্য কি। খালেদা জিয়াকে যদি আমরা আবার দেশের দায়িত্বভার অর্পণ করতে চাই, তাহলে আমাদেরকে ভোটের রাজনীতি করতে হবে, আমাদেরকে হিংসা প্রতিহিংসা ভুলে যেতে হবে, আমাদেরকে সবার সাথে আলাপ আলোচনা পরামর্শ করে চলতে হবে। আমরা কিভাবে শফিকুর রহমান কিরণ সাহেবকে এই শরীয়তপুর 2 আসনে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবো, সেই প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে। একা যদি আমরা 50 জন মানুষকে বুঝিয়ে আনতে পারি, তাইলে আমরা কামিয়াব হব। আপনারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আবশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন। আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, যে সে যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।